আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতো ভিডিও গোস্ট হান্টার চলে আসে একটা মিস্ট্রিয়াস ভিডিও নিয়ে। সবসময় আমি চেষ্টা করি কিন্তু বিভিন্ন মিস্ট্রিয়াস প্লেসগুলো এক্সপ্লোর করা এবং বিভিন্ন ব্লগ বা বিভিন্ন কিছু আপনাদের উপহার দেওয়ার। আজকে আসছি একটা ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়ানো আছি। এই জায়গাটার ঘটনাটা আপনাদেরকে আমি গতকালকে লাইভে বলছিল, শাওন বলছিল, তো সেই জায়গাটায় কিন্তু আজকে আমরা চলে আসছি। মূলত এটা হচ্ছে একটা মাজার, যেটা কিনা রাত্রিবেলা এখানে অটোমেটিক্যালি একটা কবরস্থান জাগছে এবং সেটা ঘিরে এখানে এই অঞ্চলের মানুষের মনে একটা বিশাল রকমের একটা কিউরিসিটি তৈরি হয়েছিল এবং বিভিন্ন মানুষ এখানে আসতো, বিভিন্ন রকমের মানত করতো। তো এটা একটা সময় আর কি বিভিন্নভাবে বন্ধ হয়ে গেছে। এটার বিস্তারিত জানবো হচ্ছে শাওনের কাছ থেকে। শাওন টোটাল ঘটনাটা জানে এবং এখানকার মাজারটার সামনে কিন্তু আমরা দাঁড়ানো আছি। তা আগে আপনাদেরকে এখানের স্টোরিটা জানাই, এরপর আমরা পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাবো। তো শাওন, মূলত ঘটনাটা কি ছিল এখানে? ঘটনাটা ছিল এই যে মাজারটা উঠছে, কিন্তু এই মাজারটার যিনি পরিচালনা করতেন ওনার নাম ছিল আবুল হোসেন। তো উনি ম্যাক্সিমাম ঢাকায় থাকতো। এখনো উনি ঢাকায় থাকেন। কিন্তু হঠাৎ করে উনি দেশে আসছেন, এক সপ্তাহের মতো হয়েছে। তারপরে এক সপ্তাহ পরে ওনাকে নাকি একদিন রাত্রে স্বপ্নে দেখানো হয়েছে যে তোমার জন্য ভালো কিছুর আছে, তুমি ভালো কিছুর অপেক্ষায়, জাস্ট তুমি আজকে ফজরের ফজরের সময় উঠা ফজরের নামাজটা পড়বা। ফজরের নামাজটা পড়া তোমার বাসার যে পূর্ব সাইডে যে প্লেসটা আছে, এই প্লেসটা সম্পূর্ণ উঠা তারপর নামাজ পড়া কিছু কিসের জানি পানি কি দিয়া জানি পানি ছিটে দেওয়ার কথা বলছে। ঠিক আছে, যে জায়গায় তুমি পানির ছিটা দিবা, কি জানি দেওয়ার কথা বলছে ওনার, যে এইগুলো দিয়া তারপর তুমি পানির ছিটা দিবা। তো উনি ওই দিন উঠা তারপর নামাজ পড়ছে, নামাজ টামাজ পড়া পানির ছিটা দিচ্ছে আর বলছে যে কারো কাছে বিষয়টা বলবা না। তারপরে উনি পানির ছিটা দিচ্ছে, কারো কাছে কিছু বলে নাই। পরের দিন রাত্রে ওনারে আবার স্বপ্নে দেখানো হয়েছে যে আজকে তোমার বাড়িতে যেই জায়গাটায় তুমি পানির ছিটা দিছো ওই জায়গাটা একটা মাজার উঠবে, ওইটার তুমি শ্রদ্ধা করবা, ভক্তি সহকারে সবকিছু করবা, তোমার কথা আল্লাহর রহমতে সবকিছু হবে। কিন্তু জাস্ট এটা সম্পূর্ণ হবে আল্লাহর ইচ্ছায়, কিন্তু তুমি থাকবা উসিলা। তারপর এই কথাটা বলার পরে উনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে আসলে ওনার বাড়িতে একটা মাজার উঠছে। এই মাজারটা উঠছে এইভাবে, এই যে মাঝখানের যে বিষয়টা ওইভাবেই উঠছে। আচ্ছা, এটা আমরা পরে দেখাইতেছি, ঠিক আছে? আগে ঘটনাটা শুনি, তারপরে মাজারটা উঠছে। এখন তো এলাকার মানুষ হতকম্প যে এটা কিভাবে সম্ভব, একটা রাত্রের ভিতরে এরকম একটা মাজার কিভাবে তৈরি হলো। তারপর ঘটনাস্থলে আসার পরে সবাই আইসা একছের কানাকানি করতেছে যে কিভাবে কি সম্ভব, কিভাবে এটা হলো, কি জিনিসটা কি, এরকম করতে করতে গ্রামের মানুষ ঘটনা শুনলে এটা নিয়ে প্রচুর হট্টগোল তৈরি করে। তারপরে এভাবে চলতে রইলো। তারপর ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে গ্রামের মুরব্বী যারা আছে তারা জিজ্ঞেস করছে যে এটা কিভাবে কি সম্ভব। তারপর উনি এই যে আমি যেরকম বলছি বিস্তারিত এরকম সবার কাছে বলছে। এখন কেউ ভক্তি করে, কেউ ভক্তি করে না। ঠিক আছে, এরকমের করতে করতে হঠাৎ উনি মানুষের যদি কোনো মানুষের পেটে ব্যথা হইতো উনি পানি করা যেত, খাইলো ভালো হয়ে যেত। আবার এটা একমাত্র আল্লাহই জানে যে আল্লাহ কিভাবে কি করতো, খাইলে ভালো হয়ে যেত। তারপর আবার অনেকের অনেক কিছু যত সমস্যা ছিল এরকমের অনেক মানুষ আসছে, অনেকে বলছে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আবার অনেকে বলছে না ভালো হই নাই, এটা ভুয়া। এরকম অনেক এভাবে চলতে রইলো বিগত ধরেন 2 মাসের মতো। 2 মাস এভাবে মানুষ আসা যাওয়া সম্পূর্ণ। আর ওই ব্যক্তি শুধু একটা সাদা কাপড় আর একটা সাদা ধুতি গলায় পরা থাকতো। তারপর উনি শুধু এইটার পরিচালনা করতো, ঘুরে ঘুরে করতো, আর সারাক্ষণ এখানে একটা চেয়ার দিয়ে বসে থাকতো। তো এইভাবে চলতে রইলো বিগত 2 মাস। 2 মাস পরে যাইয়া আমাদের এই জায়গায়, এই যে আমাদের সামনে মসজিদ আছে, মসজিদে মাহফিল যাইয়া পাঙ্গাসিয়া হুজুরের মাহফিল, ওখানে আসছেন যাইয়া আতাউল্লাহ বকারি। উনি আসার পরে মাহফিল হয়েছে রাত্রে।
তো রাত্রে মাহফিল হওয়ার পরে হুজুরের সাথে এগুলো আলোচনা করা হয়েছে যে হুজুর এইভাবে এইটা মানে এরকম একটা মাজার উঠছে আমাদের এই জায়গায়, মানুষ আসে ভক্তি করে, মানে এরকমের অনেক কিছু। তারপর হুজুরে বললে না, এগুলো সম্ভব না, এগুলো সম্পূর্ণই ভুয়া। আর এলাকার মানুষ, অনেক মানুষ আছে যে হুজুরের মানে ই করে বলছে না হুজুর এটা সম্ভব না, কখনো এটা ওরা নিজেরা করছে, এরকমের অনেক কিছু বলার পরে হঠাৎ করে হুজুরের সকালবেলা এ জায়গায় আসলো। আইসা অনেক মানুষজন আসছে তার সাথে। তো তারপর আইসা ওনার কাছে সবকিছু জিজ্ঞেস করলো, উনি সবকিছু বললো। বলার পরে হুজুরে বলতেছে না, এটা কখনোই সম্ভব না, মাজার তো আরো আছে, যে রকমের মির্জাগঞ্জ একটা মাজার, শাহজালাল একটা মাজার, শাহপরানের মাজার, ল্যাংটা বাবার মাজার, এভাবে অনেক মাজার আছে। কিন্তু তোমার মতো এরকমের মাজারের গল্প আমি কখনো শুনি নাই। ঠিক আছে, তো এইটা বলার পরে তারপর হুজুরে আইসা সম্পূর্ণ মানে গোবর, মানে গরুর গোবর মাইরিয়া ছিটাইয়া মিটাইয়া মানে এটারে সম্পূর্ণ ভাবে নষ্ট করে দিচ্ছে। আর ওনারা আলটিমেটাম দিয়ে গেছে যে তুমি কিছু দিনের ভিতরে তুমি এই মানে এলাকা ছাইরা চলে যাবা। তো উনি এলাকা ছাইরা চলে গেছে, কিন্তু পরবর্তীতে উনি এই যে এই এরিয়াটা দিয়ে থুয়ে গেছে। আর এইটার এদিকে আসেন যাইয়া প্রথম মানে উঠছে যে ওই যে এই যে কবরের মতো ইটা, আর ওই যে যাইয়া 6টা দেওয়া আছে, ওইটার সাথে সাইডে মানে শিকল দেওয়া ছিল। শিকলটা অনেক সুন্দর ছিল, মানে দেখার মতো অনেক সুন্দর, মানে ইউনিক একটা জায়গা শিকলের মতো দেওয়া ছিল। 2টা শিকল, একটা ছিল উপর থেকে, এটা তো তুমি সচক্ষে দেখছো? এটা আমি সচক্ষে দেখছি। একটা ছিল উপর থেকে দেওয়া, আমি শুই না আসছি, মানে অনেকবার দেখছি এটা। একটা ছিল উপর থেকে দেওয়া, একটা ছিল নিচ থেকে দেওয়া, কিন্তু শিকলের কালারটা অন্যরকম ছিল, যেটা দেখার মতো জ্বলতো, খালি জিক 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 করতো ওটা। ঠিক আছে, তারপর কবরটাও ছিল মানে ভালোই, মানে দেখার মতোই একটা দৃশ্য। তো আইসা তারপর হুজুরে নষ্ট করে দিল। এরপর আর কি এই অবস্থানে আছে, এই অবস্থান আছে। তারপর তারা নাকি ইটা ফ্লোরটা কইরা ঘেরাও করে রাখছে, এখন এই পর্যন্তই আছে। তারপর নাকি রাত্রে ওরে স্বপ্নে দেখাই যে তোরে এমন একটা জিনিস দিলাম, তো তুই ধৈর্য রাখতে পারলি না। যদি তুই ধৈর্য রাখতে পারতি তাহলে তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হইতো, তুই অনেক ভালো মনের মানুষ হইতে পারতি, ভালো কিছু অর্জন করতে পারতি, মানে এরকমের অনেক কিছু ওরে বলা হয়েছে। ঠিক আছে, এখন এটা কি সত্য নাকি মিথ্যা একমাত্র উপরওয়ালা জানে, তাছাড়া আর কেউ জানে না। এখন এই পর্যন্তই আমাদের ঘটনা। আসলে আমি সবসময় একটা কথা বলি ভিডিও শুরুর আগে, সেটা হচ্ছে পৃথিবী অপার রহস্যময়। পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে যেগুলো বিজ্ঞান কখনো ব্যাখ্যা দিতে পারে না এবং মানুষও কখনো ব্যাখ্যা দিতে পারে না। এখন এই যে ঘটনাটা একমাত্র উনি জানে, একমাত্র আর আল্লাহ তাআলাই জানে আসলে সত্য কি মিথ্যা। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কিন্তু এই এলাকায় প্রচুর একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত এক আলেমের মাধ্যমে জিনিসটা একটা পর্যায়ে যেয়ে এখন আছে এই অবস্থানে। এবং আপনাদেরকে দেখাই যে এই লোকের আর কি এই ঘটনাটা ঘটছে, ওনার বাসা বাড়ি এইটা। হ্যাঁ, এবং উনি কিন্তু বর্তমানে এই বাড়িতে নাই, এই বাড়িটা পুরোই অ্যাবন্ডেড আর কি, পরিত্যক্ত অবস্থাতে আছে। হ্যাঁ, এরকমের এই যে এদিকে ওনাদের পাকের ঘর ছিল মেবি, এই জায়গাটা দেখেন এখানে। আর এই হচ্ছে ওনার মাজারটা, একটু দেখেন আপনারা সুন্দর করে, ভিতরে যেয়ে দেখেন। আরে সমস্যা নেই, এটা তো কারো কবর না, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, যদি এখানে কবর থাকতো তাইলে ধরো যে আমি জুতা নিয়ে ঢুকতাম না। ঠিক আছে, কিন্তু এটা কোনো কবর না, কিন্তু এটা কবরের একটা আকৃতি দিয়া এটাকে মানে বলা হয়েছে এটা একটা মাজার। ঠিক আছে, এখন সৃষ্টিকর্তাই ভালো জানে আর ওই লোকই ভালো জানে। ঠিক আছে, আমি আসলে অনেক কিছু বিশ্বাস করি, আবার অনেক সময় অনেক কিছু বিশ্বাস করি না। আমি তো আপনারা যারা আজকে থেকে আমার এই 4 বছর 5 বছরের অভিজ্ঞতা ভিডিও দেখেন, আমি কোনো জায়গায় আসলে ওইভাবে ভয় বা ভীতি নিয়ে কখনো প্রবেশ করি না, কিন্তু এটা দেখলাম জিনিসটা, যেটা হচ্ছে একটা কবরের আকৃতি দিছে। উনি মিন করছে এখানে কারো একটা কবর ভাইসা উঠছে। ঠিক আছে, এবং সেই কবরটাকে ওনাকে শ্রদ্ধা ভক্তি করতে বলা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মাজার কখনো কারো কোনো কিছু সমাধান করতে পারে না, এটা সত্য কথা। আর মুসলমান হইলে কখনো মাজার পূজা করা যাবে না। এটা যদি আপনি জানেন তো ভালো, না জানলেও ভালো। মাজার পূজা করা শিরক এক কথায়। ঠিক আছে, ইসলামের দৃষ্টিতে শিরক বলে এটাকে।
তো জিনিসটা দেখলাম আর কি। হ্যাঁ, তো ঘটনাটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এই কারণেই আপনাদের দেখাইতে আসা। আর এটা এমন একটা জায়গা দেখেন, পুরো নিতান্ত গ্রাম একদম, মানে এদিকে রাস্তাঘাট যদি দেখেন, বাড়িঘর যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা গ্রাম হইতে পারে। হ্যাঁ, পরিবেশ দেখেন এদিকে একদম নিতান্ত গ্রাম। পিছনে আর কি দেখাম, এই দিকটা তো এই একই রকমের সবকিছু সম্পূর্ণভাবে মানে পরিত্যক্ত। মানুষের অভাব ছিল না, এখন কেউ হ্যাঁ, মানে ওই যখন দুই মাসের ওই ঘটনায় এখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ আসতো। ধরেন মানুষ আসতো তালতলি থেকে, আমতলি থেকে, বরগুনা থেকে, সবাই আসতো। ঠিক আছে, হ্যাঁ। যেহেতু আমার নানা বাড়ি ছিল বরগুনাতে, ওনারাও আসতো। ওনারা আইসা তারপর এ জায়গা থেকে মানে ওনার কাছ থেকে তাবিজ নেওয়া হয়েছে, তারপর পানি পরা নেওয়া হয়েছে। আমার এক মানে আন্টি, সে বলছে সে নাকি ভালো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যখন আমার আন্টি বলছে যে আমি ভালো হয়ে গেছি, তখন তো আমারও বিশ্বাস করার পালা। হ্যাঁ, যে এখানে আসলে মানে তো আমি ওটা বিশ্বাস করি নাই যে এটা আসলে বাস্তব। হ্যাঁ। ঠিক আছে, আমি নিজেও ভাবছিলাম যে না, আসলে এটা বাস্তব না, ঠিক এটা হয়তো আছে। কোনো পরিকল্পনা। কিন্তু পরবর্তীতে যখন আমার আন্টি, আমার খালামণি যখন বলছে যে না আমি ভালো হয়ে গেছি, ঠিক আছে, তখন তো আমার বিশ্বাস করার উপরে, কারণ আমার খালামণি তো মিথ্যা কথা বলবে না, মানে বলবে না এরকম একটা। আর সে তো মানে আমাদের সাথে মিথ্যা কথা বলবে অবশ্যই না। ঠিক আছে, কিন্তু সেই উছিলায় মানে আমি বুঝতে পারতেছি যে না, এটা আসলে সত্যিও হইতে পারে। তারপর ধরেন অনেক মানুষ আসতো এখানে, হাজার হাজার মানুষ আসতো। 2 মাসের ভিতরে মিনিমাম হলো 10,000 মানুষ আসছে এই জায়গায়। ঠিক আছে, যেখানে 10,000 মানুষ আসছে, 10,000 মানুষের মিনিমাম 5,000 মানুষ ভালো হয়েছে, অর্ধেক মানুষ ভালো হয়েছে, অর্ধেক মানুষ ভালো হয় না। এখন এটা একমাত্র বিধাতাই জানে যে এটার উছিলাটা কি আসলে। তো এই দেখেন ওনার বাড়ির পরিবেশ সবকিছু এরকমের অবস্থানে আছে, সবকিছু পইরা রয়েছে, বাড়ি ঘর যাই বলেন না কেন, হ্যাঁ, এই অবস্থানে আছে। তো এতটুকুই দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আসা এখানে। ওরা তো একটা কথাই তো বলি, আসলে পৃথিবী অপার রহস্যময়, কখন কি ঘটে একমাত্র আল্লাহ তাআলাই জানে, আর যার সাথে ঘটে একমাত্র সেই জানে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। তো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।